আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আপনাদেরকে কাঁচা আমের আচার রেসিপি। আমগুলো প্রথমে আমি রিং করে এভাবে কেটে নিয়ে খোসা ফেলে দিয়ে এভাবে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখেন এভাবে রিং করে করে গোল গোল করে কেটে নিয়েছি। আপনাদের যার যার পছন্দ মতো কেটে নিতে পারেন। এবার হালকা হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিব। মেখে একটু কিছুক্ষণ 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, যাতে আমের কষটা চলে যায় আর আমটাও একটু আমের মধ্যে একটু লবণ ঢুকবে, আমটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই দেখেন একটু ধুয়ে নিয়েছি এবং 5 মিনিট পর এবার আচারে পাঁচফোড়নটি রেডি করে নিব। দিয়ে দিলাম অল্প পরিমাণে পাঁচফোড়ন এবং আস্ত কয়েকটা শুকনো মরিচ। এগুলো একটু গরম করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজার পরে এগুলো ব্লেন্ড করে নিব। এখন দিয়ে দিলাম সরিষার তেল আচারের জন্য। তার মধ্যে দিলাম কয়েকটা আস্ত শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম তেজপাতা, তার মধ্যে অ্যাড করে দিলাম আস্ত কয়েকটা রসুন। আচারের মধ্যে রসুনটা অনেক বেশি ভালো লাগে। যে কোনো আচারে যদি এরকম আস্ত রসুন দেন, দেখবেন যে আচারের চেয়ে রসুনটা খেতে পরবর্তীতে অনেক বেশি ভালো লাগে। আর রসুন তো অবশ্যই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এবার এগুলো একটু তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভাজার পরে আবার দিয়ে দিলাম আমগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নেড়েচেড়ে একটু সময় নিয়ে আমগুলো ভেজে নিব। আম থেকে কিছুটা পানি বের হয়ে চলে আসবে। এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। আচারটা অবশ্যই খেজুরের গুড় দিয়ে নিতে চেষ্টা করবেন। খেজুরের গুড় দিয়ে নিলে কালারটাও দারুণ হয় এবং খেতেও অনেক বেশি টেস্টি লাগে। গুড়গুলা সিদ্ধ হলে দেখবেন যে আস্তে আস্তে গলে গেছে। এখন এর মধ্যে দিলাম সরিষা বাটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আপনার লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো, যার পছন্দ মতো পরিমাণ মতো দিবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু পিঙ্ক লবণটা দিলে আচারের স্বাদটা একটু বহুগুণে বেড়ে যায়। দিয়ে দিলাম নর্মাল আপনার খাবারের লবণটা পরিমাণ মতো। এবার সবগুলো দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে অবশ্যই চুলাটা মিডিয়াম হিটে রাখবেন। দিয়ে একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে আমটা নরম হলে দেখবেন অনেকটা গলে গেছে। এ পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফলো বাটনে ফলো করে দিবেন। এই যে দেখেন এখন ফ্রাই হয়ে এসেছে। আচারের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এখন তার মধ্যে দিলাম ওই যে ব্লেন্ড করে রাখা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচের মতো দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। এটা একটু শেষে দিয়েছি যাতে আচারের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এটার জন্য এই তো রেডি ফ্রাই আমার আচার নেওয়া হয়ে গেছে। অবশ্যই কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।